একই রকম ডাল বিভিন্ন রকম রেসিপিতে রান্না করলে ডালের স্বাদগুলো কিন্তু আলাদা আলাদাই আসে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুগ ডাল রান্নার ছোট্ট একটা রেসিপি। মুগ ডাল সবসময় যে যার মতো করেই রান্না করে, আজকে আমি আমার মতো করেই রান্না করেছি। প্রথমে আমি এখানে 200 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। এবার ডালগুলো হালকা করে ভেজে নেব। ডালগুলো কড়াইয়ে ভাজতে ভাজতে হালকা একটা গন্ধ বেরোবে, ঠিক সেই সময় নামিয়ে নিতে হবে। এবার প্রেসার কুকারে ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি ডালগুলো। একটা ঝিঙে আমি কয়েক টুকরো করে কেটে রেখেছি এই ডালের মধ্যে দেওয়ার জন্য। ঝিঙেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ওই প্রেসার কুকারের ডালগুলোর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেব। এখানে আমি ঝিঙে দিয়েছি, ঝিঙে চারাও খেতে বেশ ভালো লাগে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। লঙ্কা অবশ্যই নিজেদের স্বাদ মতোই দিতে হবে, তবে মুগ ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিলে বেশ টেস্টি লাগে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে গ্যাসে বসিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখে দেব। এদিকে একটা তড়কা প্যানের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষের তেলে বেশ ভালো করে ফুটিয়ে নেব। মশলাগুলো থেকে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে, ঠিক সেই সময়টাতে গ্রেট করে রেখেছিলাম 1 চামচ আদা, সেই আদাটা ওর মধ্যে দিয়ে দেব। আদা সহ মশলাগুলো আবার একটু ভেজে নেব। এই মশলাগুলো ভাজবার সময় পরিমাণ মতো হলুদ আর ঘি আমি একবারই দিয়ে দিয়েছি। সব মশলাগুলো তড়কা প্যানের মধ্যে দেওয়া হয়ে গেলে বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এবার ডালের সিটিও পড়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা সসপ্যানের মধ্যে ডালগুলো নামিয়ে নিয়েছি। এখানে চাইলে পরিমাণ মতো ফুটানো জল আবার দেওয়া যেতে পারে, আমিও দিয়ে দিয়েছি। এবার লবণ, সব কিছু মশলা টেস্ট করে নিয়ে দেখতে হবে, সব ঠিকঠাক থাকলে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার তড়কা প্যানের যে মশলাটা ছিল সেই মশলাটাই ডালগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। জল ফুটিয়ে রেখেছি। এবার তড়কা প্যানটা ধুয়ে আরও কিছু পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি, তবে ডালের মধ্যে সবসময় ফুটানো জল ব্যবহার করলে ডালটা টেস্টি হবে। এবার স্বাদ মতো চিনি উপর থেকে দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। একটু ঘি দিয়ে আবার ঢেকে রাখবো। এই রেসিপিতে একবার ডাল রান্না করে খেয়ে দেখবেন, সাধারণ যেভাবে ডাল রান্না করা হয় তার থেকে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। আর এই ডালের সঙ্গে আজকে রান্না করেছিলাম মিষ্টি কুমড়োর বড়া। মিষ্টি কুমড়োগুলো টুকরো টুকরো কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার সময় পরিমাণ মতো লঙ্কা, লবণ, চিনি, জিরে গুঁড়ো, হলুদ আর একটু নারকেল কোড়া সব কিছু দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার একটা বাটিতে ঢেলে অনেক সময় দেখবেন মিষ্টি কুমড়ো খেতে ইচ্ছে করে না, এরকম করে বড়া ভেজে নিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত টেস্টি লাগে। এবার মিষ্টি কুমড়োগুলো বাটিতে নেওয়া হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর কর্নফ্লাওয়ার। যেহেতু বাড়িতে চালের গুঁড়ো ছিল না, আমি কিছুটা মুড়ি গুঁড়ো করে নিয়েছি। এবার মিষ্টি কুমড়োর ব্যাটারের মধ্যে ঠিক যতটা প্রয়োজন ততটা দিয়ে দিয়েছি। সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মেখে রাখা মিষ্টি কুমড়োগুলো থেকে নিয়ে ছোট ছোট পকোড়ার মতো করে ভেজে নেব। ভীষণ টেস্টি হয়েছিল মিষ্টি কুমড়োর পকোড়া। আর তার সঙ্গে বেগুন ভেজে নিয়েছিলাম, আর ছিল পনির ভাপা। তবে সব কিছু মিলে দুপুরের খাবারটা ভীষণ টেস্টি হয়েছিল। আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ।